স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নির্বাচন নিয়ে অপেক্ষার অবসান, 12 ফেব্রুয়ারি ডেডলাইন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইছে ভারত, হাসিনার গোপন প্ল্যানে কাঁপছে ঢাকার রাজপথ। এদিকে ভোট নয়, এটি সংবিধান ধ্বংসের নীল নকশা, দেশ বাঁচাতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে, ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক সতর্কতা। এদিকে এবার আওয়ামী লীগের 48% ভোটারের পছন্দ বিএনপি, জরিপ। এদিকে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 7। এদিকে নির্বাচনী কার্যালয়ে তালা, ভাঙচুর ও পথসভায় বাধার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। এবং সর্বশেষ জানিয়ে দেব, এক্স অ্যাকাউন্টের সন্দেহভাজন হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। অভিযোগ উঠছে বিশেষ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই ভোট বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের যে নির্বাচন নিয়ে প্রবল অনীহা ছিল, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। কারণ আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে তিনি বাধ্য হয়ে ভোটের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ নির্বাচন নিয়ে কম বেশি সব পক্ষের আগ্রহ রয়েছে। এই ভোটে নেই আওয়ামী লীগ, তা নিয়ে কম জলখোলা হয়নি। হাসিনা দিল্লি থেকে তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ কর্মীদের কী দায়িত্ব হবে। এবারের ভোটে বড় চমক তারেকের প্রতিদ্বন্দ্বিতা। তিনি ফাঁকে মাঠে গোল দেবেন নাকি জয়ের স্বাদ পেতে গেলে তাকে কাঠখড় পোড়াতে হবে, তা নিয়েও কম আলোচনা হচ্ছে না। পদ্মাপাড়ের নির্বাচনের আগে বেশ কিছু অঘটন ঘটতে পারে বলে কোনো মহল থেকে আশঙ্কা করা হচ্ছে। অনেকে মনে করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। সীমান্তে ভারতীয় সেনার সাম্প্রতিক তৎপরতা সেই ইঙ্গিত দিচ্ছে। সীমান্তের স্পর্শকাতারে এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে সীমান্তে নজরদারি চালাত বিএসএফ, এখন তাদের সঙ্গে নজরদারির দায়িত্বে রয়েছে ভারতীয় সেনা। চিকেন নেকের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে 3খানা গ্যারিসন, সেখানে প্রস্তুত রয়েছে ভৈরব বাহিনী। হাসিমারাতে রয়েছে রাফায়েল সুখোই যুদ্ধবিমান। উত্তর পূর্বের প্রতিটি বায়ুসেনা ঘাঁটিতে স্ট্যান্ডবাই রাখা হয়েছে যুদ্ধবিমানকে। প্রশ্ন একটাই, ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারে? বাংলাদেশ আজ এক গভীর সাংবিধানিক ও রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে। যে প্রক্রিয়াকে নির্বাচন বলা হচ্ছে, তা আদতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নয়, বরং এটি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই চেতনার ভিত্তিতে গড়ে ওঠা সংবিধানকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত নীল নকশা। স্বাধীনতার 55 বছরেরও বেশি সময় পর আজ আবার সক্রিয় হয়েছে সেই পরাজিত শক্তিগুলো, যারা 1971 সালে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি রাষ্ট্রদর্শন ও সামরিক মানসিকতায় বিশ্বাসী একটি গোষ্ঠী দেশীয় কিছু পাকিস্তানপন্থী রাজনৈতিক দলের সহায়তায় এবং বর্তমান ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে আবারও একটি পরাধীন ও গণতন্ত্র বর্জিত রাজনৈতিক কাঠামোর দিকে ঠেলে দিতে চাইছে। ইউনূস সরকারের ছত্রছায়ায় জামায়াতে ইসলামী ও বিএনপির একটি অংশ প্রকাশ্যেই স্বাধীন রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তিকে অস্বীকার করছে। মুক্তিযুদ্ধের সময় প্রণীত সংবিধান বাতিলের অপচেষ্টা, সংবিধান বিরোধী গণভোটের ধারণা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন সবই একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এর লক্ষ্য একটাই, রাষ্ট্রের মৌলিক চরিত্র বদলে দেওয়া। এটি কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব, জাতীয় পরিচয় এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার প্রশ্ন। এই সংকটময় মুহূর্তে প্রয়োজন ঐক্যবদ্ধ নাগরিক অবস্থান। দেশকে বাঁচাতে হলে, স্বাধীনতার মূল্য রক্ষা করতে হলে প্রতিটি সচেতন বাংলাদেশিকে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে এই প্রহসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভূখণ্ড, সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রামে জনগণই শেষ ভরসা। বাংলাদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, বাংলাদেশ একটি মুক্ত মানুষের রাষ্ট্র। আরও জানিয়ে দেব, এবার আলীগের 48% ভোটারের পছন্দ বিএনপি, জরিপ। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের 48% বিএনপিকে পছন্দ করছে, আর 29% জামায়াত, 6.5% এনসিপি এবং 13% অন্যান্য দলকে পছন্দ করছেন। 2.4% ভোটার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এদিকে 90%-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। বুধবার 4 ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আনকাভারিং দ্য পাবলিক পালস, এ নেশনওয়াইড সার্ভে শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ বিইপিওএস যৌথভাবে এই জরিপ পরিচালনা করে 2025 সালের 20 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 2 ধাপে দেশে 180টি আসনের 11,008 জন ভোটারের উপর এই জরিপ চালানো হয়। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন সিআরএফের স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ। আরও জানিয়ে দেব, নির্বাচনী কার্যালয়ে তালা, ভাঙচুর ও পথসভায় বাধার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে প্রচারণায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। নির্বাচনী প্রচারণায় বাধা, কার্যালয়ে তালা, ভাঙচুর, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো সহ পথসভায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। বুধবার 4 ফেব্রুয়ারি বিকেলে সখীপুরে তার বাসভবনের রাইদা ভিলেজ ক্যাম্পাসে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ফজলুল হক বাচ্চু এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খান এই আসনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, পথসভা ও গণসংযোগ বানচাল করার জন্য একই স্থানে একই সময়ে ধানের শীষের প্রার্থী আহমেদ আজম খান ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করছেন। এদিকে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 7। কুষ্টিয়ার খোকসার উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার 4 ফেব্রুয়ারি সকালে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মালিয়াশিস গ্রামে গত মঙ্গলবার ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর আজ বুধবার 4 ফেব্রুয়ারি সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার মালিয়াশিস বাজারে গতকালের বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি বৈঠকের আয়োজন হয়। বৈঠকের শেষ দিকে তারা একে অপরের বিরুদ্ধে হামলা শুরু করে। এই ঘটনায় উভয় পক্ষের 7 জন আহত হন। এদিকে এক্স অ্যাকাউন্টের সন্দেহভাজন হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির। এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমকে আটক করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ধন্যবাদ জানান তিনি। শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি টুইটার যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।